ভাই আপনার এই পে আউট সমস্যার জন্য কতজন মানুষের কাছে গেছেন? ভাই আমি পে আউট সমস্যার জন্য না হইলে 10 জন মানুষের কাছে গেছি। 10 জন মানুষে বলছে আপনি আর কোথাও না যায় কাউরে না দেখায় আপনি ফুলবাড়িয়া পেজের সাথে দেখা করেন, ফুলবাড়িয়া ভাইয়ের সাথে দেখা করেন, একটু কষ্ট হইলো। তারপরে আমি আর কি আপনার খুঁজা এই আপনার আইডি থেকে নাম্বার পাইয়া ফোন দিতে এতটুকু আর কি আসলাম আপনার কাছে। ভাই যাক, সর্বশেষ আমার কাছে আসছেন। আসলে উনি পে আউট সেট আপ করছেন, যেভাবে করুক, যাকে দিয়ে করুক, যেই উপায়ে করুক পে আউট সেট আপ করছে, অথচ ব্যাংক সেট আপ দেয় নাই। ব্যাংকের ব্যাংক নাম্বার দিছে, অথচ এইখানে ব্যাংকের কোনো উল্লেখ নেই। কোন ব্যাংক? ইসলাম ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কোন ব্যাংক? সে ব্যাংকের কোনো উল্লেখ নেই। ব্যাংক কি টাকা দিবে জীবনে? ব্যাংকে কি টাকা যাবে? ব্যাংক পর্যন্ত টাকা পৌঁছাবে? কখনোই পৌঁছাইবে না। তো এই ধরনের নানান রকম প্রবলেম করার পরে আমার কাছে আসছেন, ইনশাল্লাহ চেষ্টা করছি সলিউশন করার জন্য, সলিউশন হয়ে গেছে। তো ভাইকে বলতে চাই, এই ধরনের প্রবলেম আমরা তো ফেসবুক আইডি চালাই শখের বসে, প্রথমত চালাই শখের বসে, পরবর্তীতে এটাতে যখন মনিটাইজেশন দেয় আমরা আমাদের যোগ্যতা, আমাদের কাজ অনুযায়ী আমরা এটাতে একটা আশা বেড়ে যায়। যখন আশা আমাদের এখানে বেড়ে যায়, আকাঙ্ক্ষা বেড়ে যায়, তখন কিন্তু আমরা এটার উপরে একটা সময় ডিপেন্ড হয়ে পড়ি। আমিও কিন্তু ঠিক সেমভাবে আমি একটা সময় এই ফেসবুকে ভিডিও দিতাম, মনে চাইতো ভিডিও দিতে। তো এখন কিন্তু এই ফেসবুকের উপরে আমার সব কিছু ডিপেন্ড হয়ে গেছে। কেন হয়ে গেছে, কী কারণে হয়ে গেছে? এই আমার ভালো লাগাটারে একটা সময় আমি এমন মাত্রায় নিয়ে আসছি। দেখেন, আগে যখন আমার একটা বাটন ফোন ছিল, বাটন ফোন দিয়েও আমি ছবি করতাম, ভিডিও করতাম। তারপরে অ্যান্ড্রয়েড ফোন কিনলাম, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করি। আমি এবার বাড়িতে গেছি, বাড়িতে গেলে আমার আম্মাই কইতাছে ওর যখন মোবাইল আছিল, ছোটো এক মোবাইল আছে, ওইটা দিয়ে ভিডিও করতাম। ওই ভিডিও করাই আজকে ওরা এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। আসলে ভালো লাগাই আপনার একটা জায়গায় নিয়ে আসবে। এই যে এরকম করে হাতে ধরে মোবাইল দিয়ে ভিডিও করা কারো পক্ষে সম্ভব না, অনেকের পক্ষে সম্ভব না। এই ফারুক ভাই, সম্ভব না। এই যে আপনার পক্ষে সম্ভব দেখেই কিন্তু আপনি এরকম করে ভিডিওটা করতেছেন। আপনি নাহলে কিন্তু ভিডিও করতেন না, করতেন না। এই জন্য কিন্তু আপনি রাজ মিডিয়ার মালিক। আপনি রাজ কি জানি, রাজ কমিটি নিয়ে রাজ পরিবারের মালিক। এখানে রাজ পরিবার একটা ইয়ে আছে, ওনার ইউটিউব চ্যানেল আছে, বিক্রি করবে কিন্তু আবার এটা বিক্রি করবে। আপনি যদি কিনতে চান, এই বিক্রি করবেন না আপনি? এই বিক্রি করেন, 50,000 টাকা দেন, 50,000 টাকা। আচ্ছা ঠিক আছে, বিক্রি না করলে না করেন। উনি কাজ করেন, মিডিয়াতে কাজ করেন। এই কাজ করার অভ্যাস যদি না থাকতো, মোবাইল ধরার অভ্যাস যদি না থাকতো, ক্যামেরার সামনে আসার অভ্যাস যদি না থাকতো, ফলস লুক কোনটা, শর্ট লুকিং কোনটা, শর্ট কোনটা, এগুলো যদি না বুঝেন, তাহলে কিন্তু ক্যামেরার সামনে কাজ করতে পারতেন না। ওই যে কি জানি কয়, মানে ফার্স্ট মাস্টার, লাস্ট মাস্টার, আর কত কিছু। যাজ্ঞা, এগুলা ভালো লাগতো বলেই কিন্তু আপনি এই পর্যন্ত আসছেন। ইনশাল্লাহ ভালো কিছু করবেন, আপনার জন্য শুভকামনা। হ্যাঁ বলে আলেন, আপনি যা মন চাই বলেন। আসলে আমি অনেক রাত ঘুমাইছি না, আমার চেহারা দেখে বুঝতেছেন আমি খুব টেনশনে আসলাম আমার আইডিটা নিয়ে। তো আজকে ফুলবাড়িয়া ভাইকে চোখের সামনে দেখলাম যে কীভাবে কাজগুলো করে, খুব ভালো লাগছে। সারাদিনে কষ্টটা ক্লান্তি মনে হইতেছে না। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, আর ভাইয়ের কাছে আসবেন, বড় বড় কাজগুলো নিয়ে ভাইয়ে সলিউশন দিতে পারবো ইনশাল্লাহ, আমার বিশ্বাস। আচ্ছা, আপনি কিন্তু খুব ভালো কথা বলেন, আপনার কথা আমার কাছে ভালো লাগছে। আপনি যদি অরিজিনাল অর্গানিক কন্টেন্ট নিয়ে কাজ করেন, ভালো করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।